ভারতের প্রায় ৩৯,০০০ বর্গ কিলোমিটার আয়তনের কেরালা রাজ্যের রাজধানী কোচিতে গড়ে উঠেছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। কোনো জাঁকজমক নেই তাদের চলচ্চিত্রে, স্বজনপ্রীতি আর স্টারডমেরও মূল্য নেই সেখানে। স্বল্প বাজেটের ফিল্মগুলোর মূল আকর্ষণ বাস্তবধর্মী গল্প, নিখুঁত পরিচালনা আর অসাধারণ অভিনয়। মালায়ালাম চলচ্চিত্রের রাজপুত্র বলা চলে দুলকার সালমানকে। ভক্তদের মাঝে তিনি ডিকিউ এবং কুঞ্জিক্কা নামেও পরিচিত। সাবলীল অভিনয় এবং ড্যাশিং লুকের কারণে সর্বভারতীয় তারকা হয়ে উঠেছেন তিনি। সব ধরনের চরিত্রেই নিজেকে দিন দিন ছাড়িয়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রির এই প্রতিভাবান অভিনেতা। সীতারামাম, উস্তাদ হোটেল, চার্লি, ব্যাঙ্গালোর ডেইজ, 100 ডেইজ অফ লাভ, কামাটি পাডাম, কমরেড ইন আমেরিকা, মহন্তী, সোলো, সেকেন্ড শো বক্স অফিসে একের পর এক সুপারহিট ছবি দিয়ে তিনি দর্শকদের হৃদয়েও আসন গেড়ে বসেছেন। অল্প সময়ে নিজেকে তিনি পরিণত করেছেন মলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতায়। মালায়ালাম সিনেমার মহাতারকা ম্যামুট্রির ছেলে তিনি। বাবা 3 যুগের অধিক সময় 360টির বেশি ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 3 বার, ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন 11 বার। এমন সুপারস্টারের সন্তান হয়েও তিনি সিনেমায় আসতে চাননি। কয়েক বছর চাকরি করে তারপর নেমেছিলেন ব্যবসায়। জীবনের মোড় ঘুরিয়ে চলচ্চিত্রে এসে বাবার নামে নয়, অবস্থান পোক্ত করেছেন সম্পূর্ণ নিজের যোগ্যতায়। 2012 সালে মালায়ালাম ছবি সেকেন্ড শো দিয়ে দুলকার সালমানের ডেবিউ। প্রথম সিনেমাতেই নবাগত তারকা হিসেবে ফিল্মফেয়ার জিতে নেন গ্যাংস্টার হরিলাল চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য। তবে নিজেকে তিনি মেলে ধরেন ওই বছর মুক্তি পাওয়া তার পরের ছবি উস্তাদ হোটেলের উচ্চাকাঙ্ক্ষী সেইফের ফাইজাল চরিত্রে। চলচ্চিত্রটি সে বছর 3টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। 2014 সালে মুক্তিপ্রাপ্ত তার ব্যাঙ্গালোর ডেইজ সিনেমাটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী মালায়ালাম চলচ্চিত্রগুলোর একটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,000 কোটি টাকা আয় করে এই ছবিটি। মার্টিন প্রক্কট পরিচালিত 2015 সালের আলোচিত চলচ্চিত্র চার্লিতেও ব্যাপক প্রশংসা করায় তার অভিনয়। সিনেমাটি ফিল্মফেয়ারে মালায়ালাম মনোনয়ন ছাড়াও কেরালা রাজ্যে 8টি চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। 2022 সালে রিলিজ পাওয়া সীতারামাম ছবির নিটোল প্রেমের অসামান্য দৃশ্যায়নকে অনেকে তুলনা করেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সাথে। সে বছরই বাজারে আসে তার সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার চুপ, রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট। এছাড়া থিভরাম, এবিসিডি, নীলাকাশম, পাচকদল, জুবান্না ভূমি, পাত্থাম পোলে, বিক্রমাদিত্যন, কাম্পাতি পাদাম সহ প্রায় 3 ডজন ছবিতে এ পর্যন্ত অভিনয় করেছেন তিনি। বলিউডে অভিনয় করেছেন কারোয়া, জোয়া ফ্যাক্টর ও চুপ সিনেমায়। কাজ করেছেন নেটফ্লিক্স সিরিজেও। ব্যস্ততার আসলে শেষ নেই। সিনেমার রঙিন দুনিয়ায় দুলকারের দাপুটে বিচরণ যে 4 ভাষার ইন্ডাস্ট্রিতে মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি। চলচ্চিত্র জগতের শৈল্পিক বা বাণিজ্যিক 2 ঘরানাতেই তার সাফল্যের পারদ ঊর্ধ্বমুখী। পাচ্ছেন জাতীয় হার্টথ্রব উপাধিও। প্রযোজক হিসেবেও তিনি সফল। তার প্রযোজনায় 3য় চলচ্চিত্র কুরুপ হয় মালায়ালাম চলচ্চিত্রের অন্যতম সর্বোচ্চ আয়কারী একটি ছবি। 2012 সালে চিত্রজগতে পা রাখা দুলকার সালমান ইতিমধ্যে 30টিরও বেশি পুরস্কার বাগিয়ে নিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 3টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কেরালা রাজ্য পুরস্কার, কি নেই সেই তালিকায়। 2017 সালে ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি 100 তালিকায় তার নাম ওঠে। 4 বছর পর দক্ষিণের সিনেমায় সবচেয়ে প্রভাবশালী তারকাদের তালিকায়ও জায়গা করে নেন। নিজেকে একজন ফ্যাশন আইকন হিসেবেও প্রতিষ্ঠা করে ফেলেছেন তিনি। দ্য টাইমস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কোচি টাইমস দুলকারকে পরপর 3 বছর মোস্ট ডিজায়ারেবল ম্যান হিসেবে নির্বাচিত করে। এখনো তিনি ভারতের সবচেয়ে আবেদনময়ী পুরুষের তালিকায় একদম শুরুর দিকে অবস্থান করছেন। দুলকারই কেরালার প্রথম অভিনেতা হিসেবে ভোগ ইন্ডিয়ার কাভারে স্থান করে নেন। দুলকার একজন উদ্যোক্তাও বটে। সিনেমায় আসার আগেই ওয়েব পোর্টালে গাড়ি বিক্রি করতেন তিনি। চেন্নাইতে একটি ডেন্টাল ব্যবসারও চেইন চালান তিনি। আবার বেঙ্গালুর ভিত্তিক মাদারহুড হাসপাতালের পরিচালকও তিনি। দুলকার সালমানের জন্ম 1983 সালের 28 জুলাই। পড়াশোনা করেছেন আমেরিকার টপ র্যাঙ্কড পার্ডু ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে। এরপর দুবাই একটি আইটি ফার্মে উচ্চ বেতনে চাকরি করেন কয়েক বছর। কর্পোরেট জীবনের একঘেয়েমিতে বিরক্ত হয়ে ব্যবসায় নামেন। সিনেমায় আসেন অনেক পরে। সেখান থেকেই 1 যুগ অভিনয় দক্ষতা দেখিয়ে আজ তিনি ভারতবর্ষের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষদের একজন। 2011 সালের 22 ডিসেম্বর স্থপতি আমল সুফিয়াকে বিয়ে করেন দুলকার। 2017 সালে এই দম্পতির কোল জুড়ে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান।